আলহামদুলিল্লাহ আজকে আমাদের দ্বিতীয় হিট। মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর একটা গইনা মাছ। ও সরপুটি না? ও আছে নাকি ভাই, আছে নাকি? ও আরো একটা টান দেখেন, এই যে চলে আসছে এই যে দেখ আছে ভাই না? ও আরেকটা মাছ দিল, এই যে চলে এসে এই আমাদের সকলের প্রিয় মতিউর রহমান ভাই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আমরা আগে যে মাছ ধরার যে ভিডিও দিয়েছিলাম দর্শকরা কিন্তু অনেক বেশি দেখছে এবং পছন্দ করছে। আজকে কোন পদ্ধতিতে মাছ ধরবেন? আজকে বোতল দিয়ে মাছ ধরবেন না? আচ্ছা, তো এখন কি চার তৈরি করতেছেন? জি জি জি। দেখেন আমাদের মতিউর রহমান ভাইয়ের চারের প্রচেষ্টা কিন্তু সেই যথারীতি আগের মতোই, যে উই পোকার মাটি আছে, উই পোকার মাটির সাথে মিষ্টি চার, তারপরে ফিট, এগুলো মিক্স করে কিন্তু একটা বল তৈরি করে সেটা নদীতে ফেলবে। দেখেন মতিউর রহমান ভাই কিন্তু চারটা ফেলে দিতেছে, ঠিক যে জায়গায় বসে ফেলবে সেই জায়গায় কিন্তু চার ফেলতেছে। মতিউর রহমান ভাই আসলে নদীতে একদম দুর্দান্ত শিকারী, তিনি খুব ভালোভাবে জানেন নদীর অবস্থাটা, কখন কিভাবে মাছ ধরতে হয় সেই অবস্থা বুঝে কিন্তু তিনি সব ধরনের ব্যবস্থা করে থাকেন। আর এই নদীতে আমরা আগেও মাছ ধরেছি, মাছ ধরা আপনাদেরকে দেখিয়েছি। এটা এখানে কিন্তু বড় বড় মাছ থাকে। আপনি ওই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই দুটো গাছের নিচে বসে কিন্তু আমি নিজেও মাছ ধরি। এখান থেকে কিন্তু আমি প্রচুর বড় বড় রুই কাতলা ধরেছি, তবে সেটা হচ্ছে বেশি পানির সময়। দেখতে পাচ্ছেন এখানে একটু ঘাস দাম এগুলো রয়েছে, তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে যাতে বড়শিটা টেনে আনা সুবিধা হয়, তারপরে মাছ ধরলে যাতে সেটা খুব সহজে টেনে আনতে পারে। দর্শক, এগুলো হচ্ছে আমাদের মতিউর রহমান ভাইয়ের বড়শি সেট আপ। এই যে বোতলের মধ্যে কিন্তু সুতা পেঁচানো প্লাস বড়শি সেট আপ করা আছে। বর্তমানে এই পদ্ধতিটা খুবই জনপ্রিয়, এটা অল্প খরচে ভালো একটা সেট আপ তৈরি করা যায়। আপনি যে কোনো ধরনের মাছ ধরতে পারবেন এই সেট আপ দিয়ে। বর্তমান সময়ের নদীর স্পেশাল টুপ কেঁচু, সেরা টুপ। আপনার বর্তমান সময় এই সময়টাতে কেঁচু টুপ বেশি কাজে দেয়, কারণ এই সময়টাতে নদীতে আপনার ওই ঘূর্ণা মাছটা বেশি হয়, আর ঘূর্ণা মাছ হচ্ছে কেঁচু টুপ বেশি পছন্দ করে। ভাইজান, আপনি সবসময় কেঁচু টুপ ব্যবহার করেন, এটার কারণ কি? এটা হলো আপনার যে কোনো মাছ আপনার কিছু পছন্দ করে বেশি, যে কোনো মাছে কিছু খায় বেশি। আমরা ভাইয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানতে পারলাম যে কেঁচু টোটা সব ধরনের মাছ পছন্দ করে। আসলে কিন্তু দর্শক এটা কথা ঠিক, আমরা নিজেরাও কিন্তু এটা পরীক্ষা করে দেখেছি। আর সাথে আছে হচ্ছে পিঁপড়ার ডিম আর পাউরুটি। পিঁপড়ার ডিম আর পাউরুটিটা কিন্তু সে বাড়ি থেকে মিক্স করে নিয়ে আসছে। তো এই দুটোই হচ্ছে আজকের টিউব। এটা কিন্তু নদীর জন্য বেস্ট একটা টুপ, এভারেজ একটা টুপ বলা যায়। যে কোনো ধরনের মাছ কিন্তু এটাতে আপনার এই টুপ নেবে, যে কোনো মাছ। দর্শক, এই যে আজকে এই যে টুপ গাঁথা হয়ে গেছে, এটা হচ্ছে আজকে আমরা প্রথম টুপ ফেলবো। ভাই আজকে প্রথম টুপটা ফেলবে। জি, এটা প্রথম টুপ, এটা আজকের জন্য প্রথম। তো ইনশাল্লাহ আমরা দর্শকটা অবশ্যই সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, ইনশাল্লাহ আজকে ভালো মাছ হবে। বিসমিল্লাহ। আমরা বিসমিল্লাহ বলে প্রথম টুপটা ফেললাম। আমরা একে একে আরও 2-3টা সেট আপ ফেলবো। তো ইনশাল্লাহ এখন অপেক্ষা কখন মাছ হিট হবে। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দর্শক, চারে আমরা মাছের উপস্থিতি দেখতে পেয়েছি। মাশাআল্লাহ দেখেন মাছ ওয়াশ করতেছে টুকটাক। তো এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। আপনি যখন চার করবেন সেই চারে মাছ ওয়াশ দিবে, সত্যি তখন কিন্তু মনের মধ্যে একটা আনন্দ চলে আসে। দর্শক, মজার একটি ঘটনা বলি। আসলে এই যে টুপ চেঞ্জ করার জন্য মানে ভাই বসে উঠাইছে, হ্যাঁ, তারপরে দেখে কি বসির মধ্যে মাছটি মানে লেগে আসছে। মানে এটাই আর কি, যদি রিজিকে থাকে তাহলে নাকি মাছ এমনিতেই চলে আসে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক, আজকে আমাদের প্রথম মাছ হিট করতে হয়নি, এমনিতে চলে আসছে, রিজিকে ছিল। আজকে আমরা প্রথম মাছটি ধরলাম, ইনশাল্লাহ আল্লাহ ভরসা। আছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ আজকে আমাদের দ্বিতীয় হিট। মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর একটা গইনা মাছ। ও সরপুটি না? ও দারুণ সাইজের সরপুটি। মাশাআল্লাহ বেশ সুন্দর একটা সাইজ দেখেন। এটা কিন্তু একদম আমাদের দেশীয় প্রজাতির যে সরপুটি, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির সরপুটি। মাশাআল্লাহ খুবই সুন্দর। আজকে আমাদের দ্বিতীয় মাছ।
এখন জোয়ার চলতেছে, আস্তে আস্তে মাছ ধরবে। আমরা আসি মাছ ধরবো, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আছে নাকি ভাই? মাশাল্লাহ মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের আজকে 3য় নম্বর টান। ভালোই মাছ হচ্ছে, দেখা যাক কি মাছ এটা। এই যে চলে আসছে, ও হো, এটা এই গেল গা আবার যাস কই বেটা। এটা একটা গুইন্না মাছ, তো মাছটা তেমন বড় সাইজের না, তারপরে কিন্তু মাছ হচ্ছে টুকটাক। তো এই সময়টাতে আসলে এই ধরনের মাছগুলি বেশি হচ্ছে, শিকারীদের কিছু করার নেই। শিকারীরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বড় মাছ ধরার জন্য, কিন্তু এই সময়টাতে বড় মাছ খাচ্ছে না, নদীতে মাছগুলো কম। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু একটা সিজন চলে আসতেছে, হয়তো আর 1 মাস 1.5 মাস পর থেকেই নদীতে আমরা বড় বড় মাছের দেখা পাইব। দেখেন খুব সুন্দর করে কিন্তু বসিটা ফেলে দেওয়া যায় ওই বোতলের সেটআপ দিয়ে। খুবই সহজ একটি সেটআপ, বর্তমানে সেটআপটি খুবই জনপ্রিয়। আছে নাকি ভাই, আছে নাকি? ও আর একটা টান দেখেন, এটা হচ্ছে আজকে আমাদের 1st নাম্বার টান। তো আল্লাহ ভরসা, দেখা যাক কেমন মাছ। এই যে চলে আসছে এই যে দেখেন দর্শক, এটাও কিন্তু একটা গইন্না মাছ। মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম চকচকা কালার। কি ভাইজান কেমন লাগতেছে? ভাইজান কিন্তু খুব খুশি। মোটামুটি আমরা বেশ কয়েকটা মাছ ধরে ফেলছি, তো এখন অনেক সময় আছে, ইনশাল্লাহ আমরা আরও কিছু মাছ ধরতে পারবো। তো ভাইয়ের মাছ ধরাটা, মতিউর রহমান ভাইয়ের মাছ ধরাটা আমার কাছে খুবই সুন্দর লাগে। উনি অনেক পরিশ্রমী মানুষ। দেখেন জায়গাটা অনেক পরিষ্কার করে কিন্তু উনি মাছ ধরা বসছেন একদম সুবিধা করে। দর্শক আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, আমরা কিন্তু এখানে প্রথম বসেছিলাম, পরে কিন্তু আমরা অন্য জায়গায় চলে গেছিলাম। তো ওখান থেকে আমরা 2টো মাছ ধরেছি। এখন পরিবেশটা আমাদের অনুকূলে চলে আসছে। দেখেন এখানে কিন্তু কচুরিপানা নেই, তাই আমরা এখানে পুনরায় আবার চলে আসছি। এখানে আমরা বেশ কিছু মাছের ওয়াশ দেখতে পাচ্ছি। তো আশা করি আজকে একটা ভালো সাইজের মাছ হয়ে যাবে। আবারও যদি আপনাদেরকে দেখাই যে মতিউর রহমান ভাই কি টুপ ব্যবহার করতেছে আজকে, একটু দেখেন আপনারা। এই দেখেন কেঁচু টুপ, গুইন্না মাছের কিন্তু প্রিয় একটা খাবার হচ্ছে কেঁচু টুপ, আর সাথে আছে হচ্ছে পাউরুটি আর পিঁপড়ার ডিম। দেখেন আমি কিন্তু আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে প্রশ্ন করেন কমেন্টে কি টুপ দিয়ে মাছ ধরা হয়েছে, তাদের জন্য তাদের কাছে অনুরোধ থাকবে আসলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। একটা মাছ ধরার ভিডিওতে যতগুলো প্রশ্ন থাকতে পারে আমরা কিন্তু সব কিছুর উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। দেখেন দর্শক, আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, একদম সবুজ একটা পরিবেশ। দেখেন নদীর ধারটা কত সুন্দর, যেহেতু পানি শুকিয়ে গেছে, অনেক সুন্দর একটা পরিবেশ। এরকম একটা পরিবেশে মাছ ধরাটা যে কত আনন্দের ব্যাপার। টুপ দেওয়া হচ্ছে আবারও, আছে চারে মাছ আছে, আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আরো মাছ হবে, আমরা আশাবাদী, আমরা চেষ্টা করে যাচ্ছি। আছে ভাই, আছে আছে। ও দেখতে পাচ্ছেন আরো একটা মাছ কিন্তু টান দিল। এটা হচ্ছে আজকে আমাদের 6 নাম্বার টান। তো দেখি এটা কি মাছ। শিট, মিস হয়ে গেল দর্শক, মাছটি মিস হয়ে গেল। মাছটি ভাই বলতেছে একটু বড় হবে মাছটি, সেটা হতে পারে, কারণ আমরা চারে দেখেছি বড় সাইজের একটি মাছ ওয়াশ করেছিল কিছুক্ষণ আগে। যাই হোক, এটা মাছ ধরার একটা অংশ, এটা কিছু মন খারাপ করার কিছু নেই। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম বাইরে একটি মাছ ছুটে গিয়েছিল। হয় এই ধরনের ঘটনাগুলো ঘটে, প্রায়ই ঘটে, এতে মন খারাপ করার মতো কিছু নেই, কারণ এটা হচ্ছে মাছ ধরার একটা অংশ, এটা মেনে নিতে হবে। যাই হোক, আমরা চেষ্টা করবো, আরও চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আরও মাছ হবে। আছে ভাই না? ও আরেকটা মাছ লেগে গেছে। দেখেন খুব সুন্দর করে ভাই আস্তে আস্তে মাছটাকে আনতেছে। আগের বার মাছটি ছুটে গেছিল। এই যে চলে এসে এই এটা কিছু হইলো, মাছটা গেল গা। আজকে কপালটাই খারাপ, কাছে এসে মাছ চলে যাচ্ছে। যাই হোক, তারপরে সুন্দর একটা ঘটনা ঘটে গেল, সুন্দর একটা অভিজ্ঞতা হলো ভাইয়ের, মজার ঘটনা। আসলে জায়গাটা একটু পিচ্ছিল, তো মাছটা ছুটে গেছে, বায়ু পিছলাকে পড়ে গেছে, কিছু করার নেই। দর্শক এখন শেষ বিকেল, আমরা চলে যাব। মতিউর রহমান ভাই সারাদিন চেষ্টা করেছে, তো আমরা দেখবো আজকে আমাদের রিজিকে কি ছিল। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের রিজিকে যা ছিল, আমরা 4টের মতো মাছ পেয়েছি। তো আরো 2-3টা মাছ আমাদের ছুটে গিয়েছে, তারপর আমরা আলহামদুলিল্লাহ, কারণ আমাদের রিজিকে আজকে হয়তো তাই ছিল। তবে অন্য একদিন আবার চলে আসবো মাছ ধরার ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।